হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ব্লগটা শুরু করলাম 8টার দিকে। আমার সকালে বাসি কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন পুজো দিব, তাই ফুল তুলতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, গাছে অনেক ফুল হয়ে গেছে, তো আমি ফুলটা তুলে নিই, আর পরে কথা হবে। হেই ফ্রেন্ডস, এখন আমি রান্না করব, আর কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি মটর ডাল নিয়েছি, মটর ডাল হলুদ লবণ দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব। আর এখানে আমি ভাত ডাল বসিয়ে দিলাম। তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। ওই ডালের মধ্যে মূলো, তারপর কোয়াশ, করলা, গাটি কচু দিয়ে দিব। আবার প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। তো দেখো ডাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর সবজিও সিদ্ধ হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিব, তার সাথে একটু আদা কুচুনো দিয়ে দিব। তারপর ওটা ভেজে আমি ডাল দিয়ে দিলাম। তো ডালটা প্রায় ফুটে গেছে, এখানে গোটা জিরে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট। তো এখানে কড়াইয়ের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আলুটা এখন নামিয়ে নেব। তো আমার ডাল আর আলু ভাজা হয়ে গেছে, তো এখন বানাবো ডালের বড়া আলু দিয়ে একটা রেসিপি। তাই জন্য এখন আলুগুলো কেটে নিই। তো আমার রান্না হয়ে গেল। এখানে সবজি দিয়ে মটর ডাল করেছি, এখানে ছেলের জন্য ভাত মেখে রেখেছি, আর বানিয়েছি ডালের বড়া আলু দিয়ে একটা নিরামিষ সবজি, আর বানিয়েছি আলু ভাজা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে বিকেল 5টা। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, আর আমরা রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্তেছো। তো এখন আমরা যাব আমার শ্বশুর বাড়িতে, মানে বাড়িঘর দেখতে যাব যে কতটা রেডি হয়েছে, আর যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে, মানে পুজো দিতে। তো এটা আমাদের বাড়ির রাস্তা, মানে আরো রাস্তা আছে, তো আমরা শর্টকাটে এই রাস্তায় যাচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে সবার সামনে বাড়িটা আমাদের বাড়ি। এই তো আমাদের বাড়ি চলে এসেছি। তো এখানে ছেলে আর তোমাদের দাদা আগে চলে আসছে। তো বাড়ি ঢুকে গেলাম, সবার প্রথমে
চারদিকে চাষায় কিন্তু লোকে বেরিয়ে তো আমার পুজো দেওয়া হয়ে গেল। চলো এখন তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের নতুন রুমগুলো, যেগুলো এখন রেডি হচ্ছে। তো এখনো বাড়ি ঘরগুলো রেডি হয়নি, তবু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর ছেলেকে দেখো কি করছে, ও তো সারাক্ষণ এখানেই থাকে, খুব ব্যস্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে বাইরের দিকটা। বাইরের দিকে দেখো অনেক গাছ আছে এখানে, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, তারপর কলা গাছ, অনেক কলা হয়। তো এখানে পুরনো বাথরুম, সেই আমার বিয়ের আগে, মানে আমার শ্বশুর থাকতেই ওই বাথরুম আগে ব্যবহার করতো। এটা আবার নতুন করে বাথরুম তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে আমরা আগে থাকতাম। তো এই আমার ছেলে এই জানলা ধরেই হাঁটা শিখছে, এই জানলা ধরে হাঁটতো। এখনো বাড়ি ঘরগুলো ঠিক মতো এখনো হয়নি। আর এই যে তোমাদের দাদা চলে আসলো। ওগুলো ঘর তো বন্ধ, চলো আমরা ঘর দেখে নিয়েছি। তো বাড়ি ঘরগুলো অগোছাড়াই আছে, এখনো গুছানো হয়নি ঠিক মতো। তো এখানে 3টা রুম আছে, একটাতে শাশুড়ি থাকে আর 2টা রুম ফাঁকা আছে। আর ছেলেকে দেখো ঠামকে ডাকছে, আমার শাশুড়ি গেছে জগন্নাথ মন্দির। তো আমার বাড়ি ঘর দেখানো হয়ে গেল আর পুজো দেওয়া হয়ে গেল, এখন বাড়ি চলে যাব। ও ভালো আছে দিদি? হ্যাঁ আছি, চলো বাড়ি যাই। তোমার ছেলে হিসেবে ঠিক এক হিসাবে ইয়ে আছে, ই নেই। তো আমরা এখন দোকানে আসলাম। তো বোতলে ওটা কি ছিল আমি জানি না, অ্যাপেল জুস না কি এটা ছিল আমি জানি না, কেমন গন্ধ করতেছিল। তো ছেলে ওইটা খাবে। তো তোমাদের দাদা কি করলো, ফ্রুটিটা ওইখানে ঢেলে দিল, তো ওই বোতলে ঢেলে দিল, এখন ছেলে খাবে। তো চলে আসলাম শাশুড়ি বাড়ির থেকে, মানে শ্বশুর বাড়ির থেকে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি পৌঁছে গেছি, তোমাদের দাদা আর ছেলে আবার ঘুরতে চলে গেল, এখন আমি বাড়িতে ঢুকি। আর এখানে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।